আজকের সকালটা আমার কাছে একদম আলাদা, কারণ আজকের নতুন দিনের শুরুটা আমারও দৈনন্দিন জীবনের একটা নতুন শুরু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিগম সুধাস হ্যাভেন। এর আগের অনেক ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে আমি হলাম লেট রাইজার, আর নিজের এই বদনামটাকে দূর করার জন্য আমি আমার ডেইলি লাইফস্টাইলে একটা ছোট্ট চেঞ্জ এনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো, এখন থেকে আমার প্রত্যেকটা দিন শুরু হবে মর্নিং ওয়াকের সাথে। এই যে আজকেও যেমন আমি বেরিয়েছি, আজকেই হলো প্রথম দিন, তাই ভাবলাম এই প্রথম সকালটা তোমাদের সামনেই থাকুক। এইটা কোন রাস্তাটা বলো তো, যে রাস্তা দিয়ে আমরা দুজন আগে রাত্রিবেলা নাইট ওয়াকে যেতাম, সেই রাস্তাটা দিয়েই হাঁটাটা শুরু করলাম। আর এখন থেকে রোজই আমি ভোর 6টায় উঠবো, আর তারপরে ফ্রেশ হয়ে হাঁটতে বেরোবো। যেটা দেখতে পাচ্ছি যে এই বছর কিন্তু আমের ফলন প্রচুর, যে গাছেই তাকাচ্ছি সেই গাছেই দেখছি পাতার থেকে যেন আমের সংখ্যাই বেশি। দেখে যে কী ভালো লাগছে। যাই হোক, আমি আমার হাঁটাটা কমপ্লিট করি, আবার পরে কথা হবে। চলো এগোই। বাড়ি ফিরেছিলাম ওই প্রায় 7টা 5 নাগাদ। তো তোমরা তো জানোই যে সকালবেলায় আমার ছাতুর শরবত খাওয়ারই অভ্যাস, কিন্তু ছাতুটা শেষ হয়ে গিয়েছিল। এবার খিদেও পাচ্ছে, যেহেতু একে তো অনেক সকালে উঠেছি, তার উপর আবার হেঁটে এসেছি, তো সেই জন্য ভাবলাম একদম হালকা করে মিষ্টি দিয়ে একটু লিকার চা খাওয়া যাক। কারণ মিষ্টি ছাড়া আমি চা একদমই খেতে পারি না, আমার খুবই অসুবিধা হয়। তাই একদম সামান্য একটু মিষ্টি দিয়ে লিকার চা বানালাম। আর তখনও কেউই ঘুম থেকে ওঠেনি বাড়ির, সেই জন্য আমি লাইব্রেরি থেকে সদ্য আনা আশাপূর্ণা দেবীর গল্প সংকলনটা নিয়ে বসেছিলাম। গল্প পড়তে পড়তে সকালের মিষ্টি হাওয়ায় চাটাকে এনজয় করছিলাম। বেশিক্ষণ আর বসা হয়নি, কারণ ব্রেকফাস্ট বানানোর ছিল। এই যে এখানে প্রেশার কুকারে এখন আমি কাবলি ছোলা সেদ্ধ বসিয়েছি, রাতেই ভিজিয়ে রেখেছিলাম সকালে বানাবো বলে। এখন ঘড়িতে বাজে ওই 7টা 35 কি 40। ভাবা যায় আমি নাকি এত সকালে বানাচ্ছি ব্রেকফাস্ট, নিজেরই বিশ্বাস হচ্ছে না যে কিনা ঘুম থেকেই উঠতো না এই সময়ে। তো বেশ ভালো লাগছে জানো তো, সকালে উঠলে কি হয়, তাড়াতাড়ি করে কাজগুলোও শেষ হয়ে যায়, আর মনে হয় যে সব কিছু ঠিকঠাক হচ্ছে। তো আজকে নিরামিষের দিন, আর একদমই টমেটো ছিল না, সেই জন্য টমেটো সস দিয়েই ঘুগনিটা বানাচ্ছি। এই তো ঘুগনি প্রায় হয়েই এলো, কটা হাত রুটি বানাবো ঝট করে, তাহলেই ব্রেকফাস্ট একদম রেডি। আর আমি জানো তো অনেক দিন পর রুটি বানাচ্ছি আজকে, কারণ ওই বাড়ির থেকে আসার পর আর রুটি খাওয়াই হয়নি। এখন যেহেতু গরম পড়ে গেছে, রাতেও ভাতই খাওয়া হয়, তো আজ অনেক দিন পর ব্রেকফাস্টে রুটি বানানো হচ্ছে। ব্রেকফাস্ট আজকে 9:30টার মধ্যেই আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর একটুখানি ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলাম ফ্রিজ থেকে বের করে। আর এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ফেস প্যাক রেডি করছি। সেই যে মুসুর ডাল গুঁড়িয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, টক দই, সেই মুসুর ডালের গুঁড়ো যেটা সারা শীতকাল চলে, এই গরমকালে এখন এসে মানে আজকে এসে শেষ হচ্ছে, সাথে একটুখানি মধুও নিয়েছি। এবার সুন্দর করে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার মুখটা দেখে একদম হুতুম প্যাঁচার মতন করে আছি ভেবো না, টান ধরছে বলে হাসতে পারছি না। কিন্তু দাঁড়াও, স্নানটা সেরে আসি, তারপরে একটা ঝকঝকে স্মাইলের সাথে ফিরবো। বলো তো, হাসিটা বেশি ঝকঝক করছে না আমার গালগুলো? যদি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের গালগুলো এরকমই চমকাবে। চায়ের সাথে বইটা নিয়ে বসেছি বটে পড়বো বলে, বাট এটা জাস্ট শো, কারণ আমি একটু এই বইটা পড়ার সুযোগ পাইনি। তবে চাটা কিন্তু আজকে আমি বানাইনি, বানিয়েছে সোনামা, কারণ আমি একটু বেরিয়েছিলাম। এই যে আমার ছাতু শেষ হয়ে গিয়েছিল, বলেছিলাম সেটা আনতে, সেটা তো এনেইছি, সাথে কিন্তু আরও একটা পছন্দের জিনিস আমার চোখে পড়লো, তাই ভাবলাম নিয়ে আসি। সেটা হচ্ছে নারকেল বিস্কুট। ছোটোবেলা থেকে আমি এটা খেতে খুব ভালোবাসতাম, তো অনেক দিন পর দেখলাম, সেই জন্য ভাবলাম দেখি টেস্ট করে কেমন, কারণ এরকম চিনি দেওয়া নারকেল বিস্কুট না আমি এর আগে দেখিনি। একটু আয়েশ করে চায়ে ডুবিয়ে নারকেল বিস্কুটটা খাবো, তার উপায় নেই। যেই একটুখানি শান্তি করে চাটা নিয়ে বসেছি, অমনি আরেকজনের এসে অর্ডার হয়ে গেল, তার খিদে পেয়েছে কিছু খেতে দিতে। তো যাই হোক, কোনো রকমে চাটা খেতে খেতেই যাই, তার জন্য কিছু বানিয়ে দিই। আজকে না চূড়ান্ত গরম, তাই কিছু সেরকম বানিয়ে দেবো না, ওকে জাস্ট আজকে হেলথ ড্রিঙ্কসই দেবো। তবে দাঁড়াও, এই নতুন বিস্কুটটা ওকে দিয়েও টেস্ট করাই। বেশ কিন্তু ভালো লাগলো আমার খেতে। তবে সেই যে এক ধরনের নারকেল দেওয়া বিস্কুট পাওয়া যেত না, গাটা কেমন একটু মানে অসমান টাইপের ছিল, সেই বিস্কুটের স্বাদ কিন্তু অনেক বেশি ভালো ছিল, আর ওটা অনেক বেশি ক্রাঞ্চিও ছিল এই বিস্কুটটার থেকে।
বিয়ের আগে প্রত্যেক দিন সন্ধেবেলায় আমার খাবারের ক্রেভিং হতো, মানে কিছু না কিছু খাওয়ার জন্য মুখটা একেবারে ছুকছুক করতো। বাট এই বাড়িতে এসে দেখি যে চোখের সামনে কত খাবার, তাও বিকেলবেলায় বা সন্ধেবেলায় কিছুই খেতে ইচ্ছা করে না। বাট আজকে অনেক দিন পর আমার এই সন্ধেবেলাটাই কেমন খিদে খিদে পাচ্ছে। তো যেটা মেনলি খেতে ইচ্ছা করছে সেটা হচ্ছে ঘরে তৈরি করা চিড়ে ভাজা। তোমরা যারা আমার ওল্ড ভিউয়ার্স আছো তারা জানবে যে বেশিরভাগ দিনই আগে আমি সন্ধেবেলায় এটাই খেতাম। ওপর দিয়ে আবার অনেক বেশি করে ঝুরি ভাজা ছড়াতাম, কারি পাতা দিতাম, বাদাম দিতাম, দিয়ে তারপর সেটা ভালো করে চায়ের সাথে বসে খেতাম। ছাদে বসেই বেশি খেতাম আর কি। চানাচুর আছে বাট সেটা আর দিলাম না, কারণ খালি মনে হচ্ছে যে এই রকমভাবেই কুড়মুড় করে চিড়ে ভাজাটা বানিয়ে খাই। আর এটা জাস্ট আমার জন্যই বানাচ্ছি, দেখো একদম অল্প একটু বানাচ্ছি। এই বাটিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে একদম ছোট্ট একটু করে বানাচ্ছি আমার জন্য। তাই তো ভাবি যে আমার ভাগিদার কোথায় গেলেন। এই যে তিনি এসে গেছেন, তাকে একটু ভাগ না দিলে একদমই হবে না। আসলে আমারই ভালো লাগবে না। তো যাই হোক, বেশি কিন্তু হবে না, 1 চামচের বেশি। আজকে রাতে আর সেরকম কিছু রান্নার নেই, কারণ ওই বেলা ডাল তরকারি ভাত সবই রয়েছে, কিছুই করতে হবে না। কিন্তু আমার সেই সমস্ত কোনোটাই খেতে ইচ্ছা করছে না। আমার একটু ইচ্ছা করছে গরম গরম ভাত দিয়ে পটল ভাজা আর পটল ভাজার তেল লঙ্কা দিয়ে ডলে ডলে খেতে। তো সেই জন্য আমি এখানে পটল ভাজা বানিয়ে নিয়েছি। পটল আমার ভীষণ ভীষণ পছন্দের একটা সবজি। পটল সিদ্ধ বলো, পটলের ডালনা বলো, পটল ভাজা বলো, যেটাই বলো না কেন, আমি সবার আগে হাত তুলে বসে থাকবো যে পটল আমার চাই। আর এরকম ভাতের সাথে গরম গরম পটল ভাজা, তার তেল, একটু নুন আর কাঁচা লঙ্কা বা ভাজা লঙ্কা, আজকে আমি লঙ্কাটা ভেজেইছিলাম, এটা দিয়ে মেখে খেতে কী যে ভালো লাগে, মানে আমার কাছে তো এটা অমৃত। আচ্ছা, তোমরা আমার মতন কে কে আছো বলো তো, পটল খেতে ভালোবাসো? আর পটল আমার বেশি কেন ভালো লাগে বলো তো? এর বীজের জন্য। কী যে স্বাদ এই বীজটায়, কী বলবো। তো চলো, আমিও এখন ডিনারটা সেরে নিই। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল বাটনটা অন করে অল করে দিও, যাতে আমার সব ব্লগের আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। চলো আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা।